আমরা যারা নতুনভাবে কোয়েল পাখি পালন করি, অনেক ক্ষেত্রে আমাদের কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যায় অথবা কম ডিম দিচ্ছে। কোনোভাবে আমরা আমাদের কোয়েল পাখির ডিম প্রোডাকশন বৃদ্ধি করতে পারি না। কখনোই আমাদের কোয়েল পাখি থেকে আমরা 90% বা 95% ডিম পাই না। তো এখন আমরা কোন খাবার এবং কোন ওষুধ ব্যবহার করলে 90 থেকে 95% পর্যন্ত ডিম প্রোডাকশন পাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা, আমরা যারা কোয়েল পাখি পালন করি, কোয়েল পাখির ডিম প্রোডাকশন সঠিক রাখার জন্য ওষুধ ম্যানেজমেন্ট এবং খাবার ম্যানেজমেন্ট এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি সবকিছু সঠিকভাবে করেন কিন্তু খাবার এবং ওষুধ ম্যানেজমেন্টে যদি ত্রুটি হয় বা ভুল হয়, সেক্ষেত্রে আপনার কোয়েল পাখির প্রোডাকশন কমে যাবে, এটাই স্বাভাবিক। বা আপনার কোয়েল পাখিতে কখনোই ভালো প্রোডাকশন পাওয়া যাবে না। তো ডিম পাড়া কোয়েল পাখির জন্য আমরা কোন খাবার ব্যবহার করব? সাধারণত আমরা যেটা ব্যবহার করে সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি, সেটা হচ্ছে আপনার 75% কোয়েল পাখির লেয়ার ফিড এবং 25% সোনালী স্ট্যাটার অথবা কক স্ট্যাটার। এই ফিডটা যদি মিক্স করে কোয়েল পাখিকে খাওয়ানো হয়, তাহলে কখনো কোয়েল পাখির ডিম প্রোডাকশন কম হবে না। আমি যদি শর্টকাট করে বলি, কোয়েল পাখির খাবারকে 4 ভাগে ভাগ করবেন। 3 ভাগ দিবেন আপনার লেয়ার ফিড, 1 ভাগ দিবেন আপনারা কক স্ট্যাটার অথবা সোনালী স্ট্যাটার। এই 4 ভাগ খাবার মিক্স করে কোয়েল পাখিকে দিবেন। তার মানে 25% আর 75%। এইভাবে আপনি যদি কোয়েল পাখির খাবারটাকে মিক্স করে সবসময় খাওয়াতে পারেন, তাহলে কোয়েল পাখির ডিম প্রোডাকশন থাকবে খুবই ভালো। এবার ওষুধ ম্যানেজমেন্ট। কোয়েল পাখির খাবারের সাথে সাথে ওষুধ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা কোয়েল পাখি যে প্রতিনিয়ত ডিম দিচ্ছে, তার শরীর থেকে কতটা ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক, সেলের ঘাটতি হচ্ছে। এখন এই ওষুধগুলো যদি আমরা প্রয়োজন মতো সঠিকভাবে ব্যবহার করতে না পারি, তাহলে কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যাবে, এটাই স্বাভাবিক। তো আমরা কোন ওষুধ কখন কিভাবে ব্যবহার করব, চলুন এটা দেখে নিই। প্রথমে আমরা 4টি ওষুধ ব্যবহার করব, যেটা হচ্ছে ক্যালপ্লেক্স। এটা হচ্ছে আপনার কোয়েল পাখির ডিমের খোসাকে শক্ত করে, কোয়েল পাখির শরীরের ক্যালসিয়াম দূর করে। তারপরে হচ্ছে রেনাসল এডি3, এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন, সব থেকে ভালো ভিটামিন। কোয়েল পাখি যে ডিম পাড়তে একটা ভিটামিনের প্রয়োজন, তাদের শরীরে ভিটামিনের প্রয়োজন, সেটা দূর করে। এরপরে জিঙ্কটা হচ্ছে খাওয়ার রুচি বৃদ্ধি করে, কোয়েল পাখির ঠোকরা ঠুকরিটা দূর করে। এরপরে আপনার ইসেলটার কাজ হচ্ছে কোয়েল পাখির ডিমকে একটু বড় করে, ডিমের রাস্তার আপনার যে রাস্তা দিয়ে ডিমটা পাড়ে ওই রাস্তাটাকে পিচ্ছিল করা, যাতে করে তাদের ছোট বড় ডিমটা পাড়তে তাদের সুবিধা হয়। এই 4টা ওষুধের মেন কাজ। এখন আমরা কোন ওষুধটা কিভাবে ব্যবহার করব? শনি, রবি, সোমবার এই 3 দিন আমরা ব্যবহার করব ক্যালপ্লেক্স 1 লিটারে 2 মিলিগ্রাম। সেম ওই 3 দিনে আমরা দুপুরে অথবা রাতে ব্যবহার করব আপনার রেনাসল এডি3 2 লিটারে 1 মিলিগ্রাম। এরপরে আপনার থাকতেছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন ব্যবহার করব জিঙ্ক আপনার 1 লিটারে 2 মিলিগ্রাম ওষুধ। এরপরে থাকতেছে ওই 3 দিনে দুপুরে অথবা রাতে আমরা ব্যবহার করব ইসেল, ওইটা হচ্ছে ব্যবহার করব আপনার 2 লিটারে 1 গ্রাম বা 1 মিলিগ্রাম। বাকি যে কোনো এক বেলা, দুপুর হোক অথবা রাতে হোক বা সকাল হোক, যে কোনো এক বেলা আমরা সাদা পানি ব্যবহার করব এবং শুক্রবারে আমরা সাদা পানি ব্যবহার করব। তাহলে আমরা সপ্তাহে 6 দিন এই 4টা ওষুধ ব্যবহার করব। এই 4টা ওষুধ ব্যবহার করলে ডিম পাড়া পাখির জন্য আর তেমন কোনো ওষুধের প্রয়োজন হবে না। বাকি নিচেই কিছু ওষুধ আছে, ওগুলো আলাদা কাজ। যেমন আপনার অ্যামাইনোভেট, এটা হচ্ছে ওজন বৃদ্ধি করে। ফাস্টবেট ব্যথা জ্বর হলে, রেনামাইসিন পায়খানাজনিত যে কোনো সমস্যার সমাধান করে, ডক্সিবেট হালকা ঠান্ডা পাতলা লাগলে, বেশি ঠান্ডা লাগলে ডক্সিবেট মাইক্রোনিট, দুইটা একসাথে ব্যবহার করা হয়। তো আপনারা যদি উপরের 4টা ওষুধ সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক খাবার ম্যানেজমেন্ট করতে পারেন, আপনাদের কোয়েল পাখির ডিম প্রোডাকশন বৃদ্ধি হবে ইনশাআল্লাহ।